ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে এক মিনিট কইটা ঠিক করে নিচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে, আপনার যদি কোনো ফেসবুকে পেজ ক্রিয়েট করে থাকেন আর এই ফেসবুকে পেজটায় কাজ করতেছেন না, ব্যাক একেবারে 3-4টে পেজ ক্রিয়েট করে ফেলেছেন কিন্তু কাজ করতেছেন না, তাহলে পেজগুলো কিভাবে ডিলিট করবেন। সো চলে যাই মূল ভিডিওতে। ফার্স্ট আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার মেইন আইডি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার যে ফেসবুক পেজটা ডিলিট করতে চান সেই পেজটাই সুইচ করে নেবেন। সেই পেজটাই সুইচ করে নিয়ে নিচে স্ক্রল করে পেয়ে যাবেন সেটিংস, প্রিভিসি অ্যান্ড সেটিংসে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে নিচে স্ক্রল করে চলে যাবেন ইওর ইনফরমেশনে থাকবে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ডাউনলোড ইওর ইনফরমেশন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে আসবে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে চলে আসবে ম্যানেজ পেজ স্ট্যাটাস, ডিএক্টিভ পেজ ইটস টেম্পোরারি। ডিএক্টিভ পেজ করলে এটা টেম্পোরারি ভাবে ডিএক্টিভেট হয়ে যাবে। আনপাবলিশ পেজ, দিস ইজ টেম্পোরারি, এটাও টেম্পোরারি। আনপাবলিশ পেজ অ্যান্ড ডিলেট পেজ, 3 নম্বর অপশনে থাকবে ডিলেট পেজ, দিস ইজ পার্মানেন্ট। যদি আপনি পেজটাকে ডিলিট করে দেন এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন, ডিলিট পেজে ক্লিক করবেন। ডিলিট পেজে ক্লিক করার পর নিচে থাকবে কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে চলে আসবে এখানে বিফোর ইউ ডিলিট ইউ মে এবল টু হেল্প। আপনি কি জন্য ডিলিট করতে চান তার রিজন দিতে বলবো এখানে। আপনাদের রিজন না দিলেও হবে, কন্টিনিউ তার নিচে থাকবে কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে তারপরে নিচে থাকবে আপনার পেজ ডিলেশন আসবে, ওইখানে পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। নিচে থাকবে কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল, সো কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ ডিলেশন একটা পেজ আসবে, ওইখানে আপনার মেইন আইডিটা শো করবে এবং নিচে এন্টার পাসওয়ার্ড শো করবে। সো আপনার মেইন আইডিটার পাসওয়ার্ড এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আসবে পেজ আরেকটা আসবে ডিলেট। আপনার যে পেজটাকে আপনি ফেসবুক পেজটাকে ডিলিট করতে চান সেই ফেসবুক পেজটার ইনফরমেশন আসবে ওইখানে, যে আপনার পেজের নাম কি ছিল ইনফরমেশনটা আসবে। নিচে থাকবে ডিলিট পেজ এন্ড ক্যান্সেল। সো আপনি যদি ডিলিট পেজে ক্লিক করে দেন তাহলে পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট পেজে ক্লিক করতেছি। ডিলিট পেজে ক্লিক করলে পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে আপনার মেইন অ্যাকাউন্টটা অটোমেটিক সুইচ হয়ে যাবে। আপনি যে পেজে ছিলেন এতক্ষণ মেইন অ্যাকাউন্টে অটোমেটিকলি সুইচ হয়ে যাবে আপনার। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনার যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, এবং সবাইকে জানার জন্য অবশ্যই বন্ধুদেরকে জানার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার প্রোফাইলসে নতুন হন বা আমার ইউটিউব চ্যানেলে নতুন হন, প্রোফাইলসে নতুন হলে আমার প্রোফাইলসটা ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওতে।